হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে গেলাম মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে। সে বলছে, আম্মু আমার বাসায় ভালো লাগে না, আমাকে নিয়ে একটু ঘুরে আসো। তো আমাদের বাসার পাশে একটা বাচ্চাদের খেলার একটা ছোটোখাটো একটা পার্ক ছিল। তো ভাবলাম ওকে একটু এখানে ঘোরাঘুরি করে নিয়ে আসি। আমরা সকাল সকালে চলে গেছি এই জায়গাটার মধ্যে আর্মিদের বাচ্চা কাচ্চারা খেলাধুলো করে বিকেল টাইমে। তো আমরা তো সকাল সকাল চলে গেছি। তো রোদ ছিল আর মানুষের কোনো ইয়ে ছিল না, মানুষ লোকজন ছিল না। তো একটু ঘোরাঘুরি করে তারপর আমরা চলে আসলাম বাসায়। আর সে তো ফুল পাগল, এদিক দিয়ে ফুল দেখা মাত্রে ফুল তুলতে চলে গেছে। চলে আসলাম বাসায়। বাসায় এসে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়ে আসলাম। আজকে খুদের ভাত রান্না করব, সেই সাথে 3 রকমের ভর্তা করব। শুকনো মরিচ দিয়ে, লাল মরিচে ভর্তা, চেপা চটকি দিয়ে, তারপরে বুট বেগুন দিয়ে, কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব, তারপরে কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকি দিয়ে ভর্তা করব, আর সাথে খুদের ভাত। এখানে আমি মরিচগুলো তেল ছাড়া টেনে নিব, কারণ আমার তেল দিয়ে ভাজলে এ ভর্তাটা আমার কাছে খাইতে কেমন জানি লাগে। তো আসলে আমার কাছে তেল ছাড়া বেজে তেলে ভর্তা করলে আমার কাছে বেশি ভালো লাগে। তাই মরিচটা টেনে নিলাম, তারপরে এখন চেপা শুটকিটা এই যে পুঁই শাকের মধ্যে মুড়িয়ে তারপরে ছেঁকে নেব, না হয় মানে চুলা দেওয়ার সাথে সাথে গলে পাইপেনে লেগে যায়। এই জন্য আমি এভাবে করে দিলাম। একটা চেপা চটকি পাতা দিয়ে মুড়িয়ে ডালতে দিয়ে দিলাম পাইপেনে। এখন আরেকটা এইভাবে করে নিব। তারপরে সব সম্পূর্ণ বুট বেগুন, কাঁচামরিচ, তারপরে কাঁঠালের বিচি, তারপরে শুটকি সবগুলো ভাজা শেষ। এখন আমি পাটায় বেটে ভর্তা বানাবো। প্রথমে আমি লাল মরিচ দিয়ে মানে ভাজি নাই, ডাইরেক্ট লাল মরিচ দিয়ে এখন চেপা শুটকি দিয়ে ভর্তাটা করে নিব। তারপরে মরিচের সাথে একটু লবণ দিয়ে দিলাম। ভর্তাটা তারপরে বিলাতি ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে ভর্তাটা ফাটায় বেটে তৈরি করে নিলাম। এদিক দিয়ে বুট বেগুনের ভর্তা বানাচ্ছি। প্রথমে কাঁচামরিচগুলো বেটে নিয়েছি, তারপরে এখন বুট বেগুনগুলো বেটে নেব। বুট বেগুনগুলো বাটা শেষ, এখন দিয়ে দিলাম চেপা শুটকি আর একটা রুই মাছের লেজ কাটা বেশি দিয়ে দিলাম। এই বোতলও আমি ফেস দিয়ে, তারপরে বিলাতি ধনিয়া পাতা দিয়ে আমি ফিশে বেটে এখন ভর্তা রেডি করে ফেললাম। ভর্তাটা হয়ে গেছে, এখন ফ্রিজে নিয়ে নিলাম একটা ফ্রিজে। তারপরে এখন কাঁঠালের বিচি ভর্তা করব। কাঁঠালের বিচিটাকে প্রথমে বেটে নিলাম, তারপরে শুকনো মরিচ মশমশা করে নিয়েছি। আমি পোড়া পোড়া করি না, এমনিতে হালকা একটু মশমশা করছি যাতে বাটতে সুবিধা হয় সেই জন্য। তো মরিচটা বাটা শেষ, এখন আমি শুটকিটা বেটে নেব। শুটকিটা বাটা শেষ হয়ে গেছে, এখন আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে বেটে নেব, কারণ ভর্তার মধ্যে পেঁয়াজ কামড় পড়লে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি হালকা করে পেঁয়াজটা বেটে নিচ্ছি। তারপরে আমি আরেকটা ফিসা দিয়ে দেব। তার একটা ফিসা হয়ে গেছে, বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটা ফ্রিজে তুলে নিব।
তারপরে মানে অনেকেই দেখি যে ভর্তা করার পরে মানে পাটার মধ্যে ভাত দিয়ে মানে কষলিয়ে খায়। তা আমি একটু ট্রাই করলাম আসলে এরকম ভাত পাটার মধ্যে রেখে কষলিয়ে খাওয়াটা অনেক মজা, আসলে ভাতটা অনেক মজা ছিল। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখানে আমি মানে খুদে ভাতেরও রান্না করব। তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, এখন দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, তারপরে সামান্য একটু হলুদ। এখন মশলা ভালো করে কষিয়ে দিয়ে দিব খুদের চালগুলো। খুদের চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন মানে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে মানে পুরোটা ঘর মানে গ্রানে মোমো করছে। এদিক দিয়ে 3 রকমের ভর্তা, আর এদিক দিয়ে মানে খুদের ভাত রান্না করতেছি। পুরোটা ফ্ল্যাট মানে গ্রান হয়ে গেছে। তারপরে একটু ডেকে দেব। আর রাত্রেবেলা আজকে মানে ভর্তা খাইতে মন চাইছে, মাংস খাইতে খাইতে আর ভালো লাগছে না। ভাবলাম কি করা যায়, এই জন্য মানে যেটা মন চাইছে এটা তখনই করতে হবে। এই জন্য এখন মন চাইছে এখনই করে ফেললাম। একটু কষ্ট করলে মানে নিজে হাতে সব কিছু তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। তারপরে আমার সম্পূর্ণ রান্নাটা শেষ। এখন মানে আমার ছেলে বলছে আম্মু তাড়াতাড়ি খাইতে দাও খাইতে দাও। এখন ওকে খেতে দিচ্ছি, ও নিয়ে নিচ্ছে খাবারগুলা। তিন রকমের ভর্তা, তারপরে খুদের ভাত নিয়ে নিল। এখন খাবে সে। প্রথমে লাল মরিচের ভর্তা চেপা চটকে দিয়ে বেশি করে পেঁয়াজ দিলে ধনিয়া পাতা দিয়ে বানিয়েছি। ও মুখে দিয়ে মানে মাত্রে মুখে দেওয়ার সাথে সাথে বলছে আম্মু অনেক মজা হয়েছে। হ্যাঁ, তারপরে কাঁঠাল বীজের ভর্তা খেয়ে নিল। এখন মানে বুট বেগুনের ভর্তাটা খাচ্ছে। সম্পূর্ণ সব 3 রকমের ভর্তা, 3 রকমের ফ্লেভার। এখন বলতেছে আম্মু আমি 3 রকমের ভর্তা দিয়ে খাবো। তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা বলবেন প্লিজ। আর ভালো লাগলে মানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।